আসসালামু আলাইকুম। আজকে ডিমের খুবই অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। অনেক সময় ডিম সিদ্ধ করে রান্না করলে দেখা যায় যে কুসুমটা খাওয়া হয় না, মানে খুবই কুসুমটা গলায় আটকে যায়, একটু শুকনা শুকনা ভাব আসে। তো যদি এভাবে রান্না করেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর এই তরকারিটা সত্যি অসাধারণ হয়েছে। তো এর জন্য আমি একটা ছোট্ট দেখে কড়াই নিব, যাতে করে ডিমটা এক জায়গায় হয়, আর ফ্রাই প্যানে নিলে কিন্তু একদম ছড়িয়ে যাবে। তো তেলের ভিতরে আমি একটা ডিম দিয়ে তার উপরে লবণ হালকা আর দিয়ে দেবো হালকা করে একটু গোলমরিচের গুঁড়া। তারপরে এই ডিমটা আমি খুব সুন্দর করে ভেজে নেব, যাতে করে কুসুমটা যেন ভেঙে না যায়। খুবই আলতো করে উল্টে দেব, আর চেষ্টা করবেন এখানে তেলের কড়াই যেটা সেটাই নেওয়ার জন্য, তাহলে দেখবেন যে ডিম আটকে যাবে না। এমনভাবে ডিমটা ভাজতে হবে যাতে করে কুসুমটা যেন কাঁচা থাকে। আশা করছি আমার এই ডিম ভাজাটা আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, তবে কিন্তু কুসুমটা এখনও একদম কাঁচা আছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে নিব। আর এভাবে মানে যে কটা ডিম পছন্দ সেই কটা ভেজে নিতে পারেন। আমি আজকে টোটাল 4টা ডিম আর কি এভাবে করে রান্না করেছি। সবাই খুব পছন্দ করেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এভাবে করে আমি সবগুলা ডিমরে পোচ করে নিব। তারপর একটা কড়াইয়ের ভিতরে আবারও আমি তেল দিয়ে নিচ্ছি, আর তেলের ভিতরে দিয়ে দিব গোটা জিরা। গোটা জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখনই এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি সব বাটির 1 বাটির মতো আর কি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে সামান্য লবণ দিয়ে নিব। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন বাদামি হয়ে আসবে তখন এর ভিতরে আমি রসুন বাটা দিয়ে দেব 1 চামচ, আর পেঁয়াজ বেটে রাখা 2 টেবিল চামচ দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে তরকারিটা খুব ঘন হয়, খেতে আর কি ভালো লাগে। তারপরে হাফ টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা, কোনো রকম পানি ছাড়া। এখন এই মশলাগুলো তেলের ভিতরে আমি খুব ভালো করে ভেজে নিব, আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো। আর এই টমেটোটা আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা টমেটো কুচি করেও এখানে দিতে পারেন। তো এভাবে করে এটা ভালো করে আর কি ভেজে নিব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, আর ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচের চাইতে একটু কম দিয়েছি। সাধারণত ডিম রান্নায় কিন্তু খুবই কম মশলা লাগে, আমার কাছে যেটা মনে হয়, তাহলে ডিম রান্নাটা সবচেয়ে বেশি মজার হয়। তারপর এই উপাদানও খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। আর মশলা দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে। তো এই ভাজা ভাজা মশলার ভিতরেই আমি আলু কুচি করে দিয়ে দিব। মানে আমরা যেরকম রেগুলার আলু ভাজি খাই তার চাইতে একটু মোটা করে কেটেছি। এখন এই মশলার সাথে আলুটাও আমি খুব ভালো করে একটু ভুনা করে নিব, আর 5-6 মিনিটের মতো আর কি নাড়াচাড়া করে তারপরে এর উপরে আমি পানি দিয়ে নিব। এখানে আমি হাফ লিটারের মতো পানি দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আলুটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। মাঝে মাঝে তো নেড়ে দিয়েছি, তো একবার নেড়ে দেখলাম যে আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে পোচ করে রেখেছিলাম ডিমগুলো, সেই ডিমগুলো দিয়ে দিব। মানে আমার বাসায় হয় কি, ডিম যখন আমি সিদ্ধ করে তারপর ভুনা করি, অনেকেই দেখি যে ডিমের কুসুমটা অনেক রাফ হয়ে যায়, সে কারণে ওরা এটা ফেলে দেয়। তো সেই জন্য আজকে আর কি এভাবে করলাম। এ পর্যায়ে লবণটা চেক করে তারপর আবার একটু লাগলে আপনারা দিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে আমি আরও 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে এর ভিতরে আমি একটুখানি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের ডিমের এই রেসিপিটা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।